আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা হচ্ছে মেটাল ডিটেক্টর অপারেটরের কাজ সম্পর্কে জানবো। আর ওর হাতে যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন, এই গার্মেন্টসটা মূলত হচ্ছে একটা মেটাল আছে। আমরা আইডেন্টিফাই করব যে এই মেশিন কিভাবে শনাক্ত করে। শুরু করেন। এই গার্মেন্টসটা ব্যাক আসছে কারণ হচ্ছে গার্মেন্টসটার মধ্যে কি আছে? মেটাল আছে, নিডেল আছে। এখন আমরা ওইটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আসলে নিডেলটা কোথায় আছে। চলেন, ফার্স্ট স্টেপ কি আমাদের খুঁজে দেখা নাকি? এটা কি মেশিন? হ্যান্ড নিডেল মেশিন। এটা মানে মেটাল সার্চার না, এটা দিয়ে খুঁজবেন। শুরু করেন। মানে এই গার্মেন্টসটার মধ্যে কোথাও না কোথাও নিডেল বা মেটাল আছে, যেটা হচ্ছে বায়ারের খুবই একটা স্পর্শকাতর বিষয়, যে আপনি এটা কোনো ক্রমেই প্যাকিং এরিয়ায় পাস করতে পারবেন না। এখন আমরা খুঁজে দেখবো যে আসলে কোথায় আছে। যেমন এই যে এই জায়গাটা শনাক্ত করতেছে, বেল্টের এই জায়গাটায়, তাই না? উল্টা পাশে দেখি। তাহলে এখন এটা আমরা কিভাবে খুঁজে দেখবো? এটা খোলা লাগবে। কোন জায়গাটা খুলবেন? এটা মানে পুরো বেল্টই খুলবেন? বেল্ট খুললে সব তাহলে শুরু করেন। আপনি খুলবেন নাকি অন্য কাউকে ডাকতে হবে? অন্য কাউকে টাকা লাগবে, আমার পারমিশন নেই। আপনার পারমিশন নাই? কে আসবে? বস আসবে, কোন বস? সেফটি বস। তাহলে সেফটি বসরে কল দেন। কি বলেন? ঠিক আছে। হ্যাঁ, ওইটা দেখছে সে। এখন কথা হচ্ছে এইটা কিন্তু মেটাল ডিটেক্টর অপারেটর খুলতে পারবে না, তাই তো? এটা হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত আছে। আপনার নাম কি? মোহাম্মদ মুকুল মিয়া, মোহাম্মদ মুকুল চলে আসছে অলরেডি। আপনি কি হিসেবে আছেন? সেফটি অফিসার। প্রোডাক্ট সেফটি অফিসার। উনি হচ্ছে এখন এটা টোটাল জিনিসটা দেখবে, গার্মেন্টস এর কোথায় কি সমস্যা হয়েছে। তাইলে শুরু করেন আপনি। ও এই জায়গাটা প্রবলেম আইডেন্টিফাই করছে। এটাই করতে হবে। স্টিকার না, স্টিকার। এখন প্রথম হচ্ছে স্টিকার দিয়ে আইডেন্টিফাই করবেন আগে, তারপরে এটা তো আমাদের যদি বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে খুলে ফেলার কোনো নিয়ম নেই। আচ্ছা। এটা আছে, সেটা আমরা আটকাবো এখানে স্টিকার মেরে। এটা বায়ার স্টাইল পিও অনুসারে ওটা আমরা রেড বক্সের মতো। ও মানে এটা খুলে দেখবেন না কোথায় মেটাল আছে? এটা দেখার কোনো ইয়ে নাই। খুলে দেখার কোনো এখতিয়ার নাই। আর আমরা কি এমনি জানার সুবিধার থেকে একটা খুলে দেখতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, জানার সুবিধা। মানে যে আসলে আছে এখানে কিনা? হ্যাঁ আছে কিনা ওইটা অবশ্যই, আইডেন্টিফাই অবশ্যই। করার জন্য। এটা তাহলে একটা rectify করার খুলে জন্য দেখি খুলে আমরা, দেখতে যেহেতু রেড বক্সে ফেলবো, সমস্যা নাই। হবে। ওই যে ওর থেকে একটা কাটার নেন। আরেকটা দেন তো। আপাতত স্টপ করেন, একটু পরে চালু করবেন। তাহলে এখন হচ্ছে খুলে দেখা হচ্ছে, তাই তো? এটা কি লেভেলের এখানে আইডেন্টিফাই হচ্ছে? আচ্ছা আচ্ছা। এটা লেভেলের সাথে অ্যাডজাস্ট। এটা খুলে হবে। এটা তো নিডেল না। না, এটা হলো টিন। টিন প্যাটার্ন থাকে না, সে টিনের প্যাটার্ন। দেখেন ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে একটা ক্ষুদ্র টিনের টুকরা ছিল। এই টিনের টুকরার জন্য হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন হচ্ছে এটা আইডেন্টিফাই করছে। এখানে রাখলে আপনারা ভালো করে দেখবেন। এই যে ক্ষুদ্র একটা টিনে দেখে এখন এটা ইয়ে আইডেন্টিফাই করে কিনা। মানে এই টিনের টুকরার জন্য হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন এটা আইডেন্টিফাই করছে না। জি। এই যে এই যে লেগে গেছে, দেখেন এই যে মেশিনের মধ্যে টিনের টুকরা লেগে গেছে, যেহেতু এটাতে ম্যাগনেট আছে, তাই না? জি।
তাহলে দেখছেন আসলে রিকোয়ারমেন্ট আসলে অনেক বেশি। এখন এই গার্মেন্টসটা আমরা কি করব? রেড বক্সে রেড বক্সে ফেলে দিব, তাই তো? আর রেড বক্সে যে ফেলবো আমাদের কোন রেজিস্টার মেনটেন করতে হবে? 100% রেজিস্টার। রেজিস্টার উঠবে, তাই না? কোন বায়ার, কোন পিও, কয়টার সময় আপনি পাইছেন, বায়ার স্টাইল সবগুলো দিয়ে তারপরে কয়টার সময় পাইছি টাইম টেবিল দিয়ে একটা রেজিস্টার মেনটেন করে তারপরে রেড বক্সে ফেলাতে হবে। এখানে স্টিকার মাইরা দিতে হবে না? এবং প্রতি বছরের শেষে Count ওগুলো করবে? আমাদেরকে বার্ন করতে হবে। ওইগুলো পোড়াবেন? জি। আচ্ছা আচ্ছা। আর এই এই হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের মধ্যে ডেট, ডে, বায়ার, স্টাইল, টাইম, কোয়ান্টিটি, প্রসেস, কোন প্রসেসে পাওয়া গেছে, অথরাইজেশন, সিগনেচার, না? তারপর হচ্ছে আমরা এটা কোথায় ফেলে দিব? রেড বক্স। এই হচ্ছে রেড বক্স। এই রেড বক্সে আমরা ফেলে দিব। এনসিইউ বক্স, না? এনসিইউর মিনিং কি? হ্যাঁ, এই হচ্ছে রেড বক্স। এই রেড বক্সে ফেলে দিবে, এটা আবার সবাই খুলতে পারবে না। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মাহবুব। কতদিন ধরে কাজ করছেন রেডিমেকে? 7 বছর। তা আপনি কি কি পদে আছেন? মেটাল ডিটেক্টর অপারেটর। আপনারা কতজন আছেন সারা গার্মেন্টসে? 6 জন। মানে আপনাদের কাজ হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিনটা অপারেট করা। তা আপনি কি কি কাজ করতে হয়? মেশিন ক্যালিব্রেশন করেন প্রতি 2 ঘন্টা পর পর। আর গার্মেন্টস চেক করেন। আর কোনো রিপোর্ট করতে হয়? আর নিডল সার্চ করতে হয়। আর আপনার এই আপনি এক পিস গার্মেন্টস করেন, আমরা দেখি কিভাবে করেন। যদি এই গার্মেন্টসে নিডল না থাকে বা কোনো মেটাল না থাকে, এটা পাস হয়ে যাবে। আরেক পিস করেন। তার মানে এই গার্মেন্টসে কোনো প্রবলেম নাই, এটা পাস হয়ে গেছে। আর এটা হচ্ছে লক করে রাখতে হয়, তাই তো? মানে কেউ যেন ইউজ করতে না পারে, আর মেশিন অল টাইম রানিং অবস্থায় থাকবে। আর কি কি রিপোর্ট আছে? এটা হচ্ছে ক্যালিব্রেশন রিপোর্ট, না? আর হচ্ছে আপনার প্রোডাকশন রিপোর্ট উঠাইতে হয়। এটা হচ্ছে প্রোডাকশন রিপোর্ট, মানে কত হয়েছে, আওয়ারলি প্রোডাকশন থাকে, তাই না? এখানে এমনিতে কাজ করে ভালো আছেন তো, না? এটা হচ্ছে আমাদের মেটাল ডিটেক্টর হচ্ছে ফ্লো চার্টটা এখানে আছে। এভাবে হচ্ছে পাস হবে আর কি, গার্মেন্টস গুলা পাস হবে। আর এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম এবং ফোন নাম্বার আছে। এইখানে হচ্ছে ক্যালিব্রেশনটা কিভাবে করতেছে ওইভাবে করবে। আপনার বর্তমানে বেতন কত? 14,273। গত মাসে কত টাকা তুলছেন? হ্যাঁ, 19,000 টাকা। ওভার টাইম হয়? আর হাজিরা বোনাস আছে কত টাকা? 500 টাকা।